আগুনের ভিতরে কোনো পোকামাকড় নেই, অন্য কোনো মাখলুক নেই, কেউ নেই, আছেন একমাত্র আল্লাহর খলিল। এই সময় তার সামনে আল্লাহ ছাড়া আর কিছু থাকার কথা। এই অবস্থা তার ইশক মহব্বত আর প্রেম প্রীতির আগুন কিভাবে জ্বলে উঠেছে তিনি জানেন না, তার খোদাই জানে। আমার আল্লাহ তার প্রেমের আগুনকে সম্বোধন করে বললেন, ও আমার খলিলের প্রেমের আগুন, তুই ঠান্ডা হয়ে যা। যদি ওই দিন তার প্রেমের আগুনকে আল্লাহ পাক আদেশ দিয়ে লাগাম না লাগাইতেন, তার প্রেমের আগুনে সারা জগৎবাসীকে প্রেমিক বানাইয়ে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানাই দিত। তাই তাদের সামনে বলা হয় عشق فرمودا قاصد سے صبح میں عمل عقل سمجھی ہی نہیں معنی پیغام حبیب عقل سمجھی ہی نہیں معنی پیغام حبیب عشق محبت যেখানে এরা যে কথা 100 বছর আগে বোঝে, যুক্তিওয়ালারা এটা 100 বছর পরও বুঝতে সক্ষম হয় না। বলার উদ্দেশ্য, আগুনেরও চোখ আছে, আগুনেরও জীবন আছে, বুঝ আছে, দেখে শোনে বোঝে আমার ভিতরে কে। তেমনিভাবে পাথর জড় পদার্থ। মুস্তাফা শরীফে ঘটনা উল্লেখ আছে, একদিন আবু জাহালের মলউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা, তুমি তো আমাদেরকে আকাশের উপরের আর জমিনের নিচের কথাবার্তা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে, শুধু আমার মুঠের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, বুঝবো তুমি সত্য নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা, যদি আমি বলতে পারি মুঠের ভিতরে কি, তাহলে বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় আমি সত্য নবী কি অসত্য নবী, তাহলে গফতে গো জালে দুয়ান্না দের তরাস্তে গফতে আরে আগাজা কাদের তরাস গফতে আরে আগাজা কাদের তরাস। আবু জাহল বলছে, ভাতিজা কি বলতেছো? তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠের ভিতরে যে বস্তুগুলো লুকিয়ে আছে এদের বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। আবু জাহাল এ কথা বুঝতে সক্ষম হলো না যে আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, নাড়া মারলে আওয়াজ বেরিয়ে আসে, কথা বেরিয়ে আসে। যে আল্লাহ এক টুকরা গোশতের মধ্যে কথা বের করার শক্তি দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরার মধ্যে কথা বলার শক্তি দিতে পারেন? আবু জাহাল বুঝতে অক্ষম। দুজনের কথা চলছে, এর মধ্যে আবু জাহালের মুঠের ভিতরে পাথরগুলো কথা বলা আরম্ভ করে দিয়েছে। কি কথা? গোফতে শশপারা হাজার দর দস্তে তুস বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস। ও আবু জাহাল, তোর মতো একজন মুশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী, সাক্ষী শুনবি। লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গওহরে আহমদ রাসূলুল্লাহ সুফ গওহরে আহমদ রাসূলুল্লাহ সুফ। আমরা সাক্ষ্য দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল। আমরা দেখি পাথর জড়া পদার্থ, রূহ নেই, জীবন নেই। যদি তাই হয় তো দুজনের কথোপকথন শুনলো কি করে, নিজেরা কথাবার্তা বললো কি করে? এদের জীবন আছে, রূহ আছে, দেখে শুনে বোঝে। আল্লামা রুমি তাই বলেছেন, খাবো বাদো আবো আতিশে বান্দা আম বামান অত মুর্দা বাড়কে জিন্দা আম বামান অত মুর্দা বাড়কে জিন্দা আম। মাটি বলো, পানি বলো, আগুন বলো, বাতাস বলো, আমার তোমার দৃষ্টিতে নিশ্চিত মুর্দা। আমার আল্লাহর কাছে সব জিন্দা, সকলের রূহ আছে। যেভাবে প্রত্যেকটি মাখলুকের রূহ আছে, এভাবে পুরা সৃষ্টি জগতেরও একটি রূহ আছে, কেন্দ্রীয় রূহ। আর প্রত্যেক মাখলুকের ভিতরে আঞ্চলিক রূহ। আমাদেরও একটি আছে কেন্দ্রীয় রূহ, কিছু আছে আঞ্চলিক রূহ। গরু ছাগল জবাই করার পর যখন ঠান্ডা হয়ে যায়, রূহ চলে গেছে।
গোশত কাটার সময় মাঝে মধ্যে দেখবেন কোনো জায়গায় গোশত নড়তেছে, লাভ দিতেছে, কেন? আঞ্চলিক রু এখানে এখনো বাকি আছে। মানুষ মারা গেলে তার চক্ষু খুলে অন্ধের চোখে লাগাই দিলে সেও দেখে, তবে 6 ঘন্টার ভিতরে খুলে লাগাইতে হয়। মারা যাওয়ার 6 ঘন্টার পর করলে লাভ হবে না, চোখ তখন মারা যায়। তার মানে কেন্দ্রীয় রু তো চলে গেছে, চোখের রু এখনো বাকি আছে, আঞ্চলিক রু আরো 6 ঘন্টা পর সে যাবে। তো গোটা সৃষ্টি জগতের একটি কেন্দ্রীয় রু আর বাকি সব আঞ্চলিক রু। কেন্দ্রীয় রু কি? আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ওহীর মাধ্যমে আমি আপনার কাছে রূহ পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি পাঠাইছেন কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন রূহ। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে উল্লেখ করেন, এখানে রূহ মানে কোরআনে কারীম, গোটা সৃষ্টি জগতের কেন্দ্রীয় রূহ। আর প্রত্যেক মাখলুকের ভিন্ন ভিন্ন আঞ্চলিক রূপ। রূহ যতদিন দেহে থাকে, দেহ ততদিন জিন্দা থাকে, সতেজ থাকে। রূহ দেহ ত্যাগ করলে দেহ মুর্দা। 2-1 দিন দেহের অস্তিত্ব থাকবে, এরপরে ফুলবে, ফাটবে, পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, আবহাওয়া দূষিত হবে, পরিবেশ নষ্ট হবে, এরপরে দেহের দৈহিক অস্তিত্ব আর পাওয়া যাবে না। তার মানে যতদিন কোরআনে কারীম এই জগতে আছে, জগৎ ততদিন জিন্দা আছে। কোরআন বিদায় নিবে, 2-4 দিন থাকবে, চতুর্দিকে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, হানাহানি, অশান্তির আগুন জ্বলন্ত অবস্থায়, এরপরে কিয়ামত কায়েম হবে। জগৎ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না, যেহেতু রূহ দেহ ত্যাগ করে চলে গেছে। দেহের মূল্য বেশি না রূহের মূল্য বেশি? রূহের। যদি আপনার সিনায় কেউ পিস্তল ঠেকায় আর বলে, হয় তোমার একটি হাত কেটে নেব, না হয় গুলি করে রূহ কেড়ে নেব, কি বলবেন? ভাই হাত কেটে নাও, আল্লাহর ওয়াস্তে মাপ চাই, গুলি করে রূহ কেড়ে নেবে না। রূহের মূল্য বেশি। তার মানে গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রূহের সেবক। কৃষক চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, দেহের খোরাকের ব্যবস্থা হয়। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানায়, পোল কালভার্ট বানায়, দেহ আরাম পায়, দেহের সেবা হয়। ডাক্তার চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, এরা সব দেহের সেবক। যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায়। আলেম সমাজ কোরআন শিখে শিখাইয়ে এরা রূহের সেবা করে। দেহের তুলনায় রূহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনায় রূহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। তাই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর কালাম শিখে এবং শিখায়। কেন? সে তো রূহের সেবক। এরা এই রূহকে জিন্দা রেখে দিয়েছে। যতদিন এই রূহ তথা কোরআন জিন্দা থাকবে, আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব চলতে থাকবে। কোরআন বিদায় নিবে, সব বন্ধ হয়ে যাবে। আমরা বুঝি আর না বুঝি, বহু মানুষ আছে বোঝে, অনেকে আছে বোঝে না। বিয়ে বাড়িতে কুকুরের সামনে খাবার স্তূপ থাকে সবচেয়ে বেশি। মেহমানের সামনে খাবার এত বড় স্তূপ দেখা যায় না, কুকুরের সামনে যত বড় স্তূপ। কুকুর খায়, নেজ নাড়ে, গেউ গেউ, কি আনন্দ উৎসব। কুকুর কি বোঝে এত খাবার আজকে আমার সামনে কারো ছিলায়? বোঝে না। তাই তো সুযোগ পাইলে দুলার পায়েও 2-4 কামড় বসাইয়া দেয়। যদি বুঝতো যে দুলামিয়া রুসিলা আজকে আমার এত খাবার, মাথায় নিয়ে হাঁটতো। এই দুনিয়ার কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, নাসারা, বৌদ্ধ, মুরতাদ সকলে কিন্তু খেয়ে যাচ্ছে কোরআনের রুসিলা। বুঝার মতো যোগ্যতা নেই, বোঝে না। যদি বুঝতো কোরআনের সেবা যারা করছে, আলেম সমাজ যেখানে করছে, মাদ্রাসা, মাথায় নিয়ে হাঁটতো। না বোঝার কারণে তো মাঝে মধ্যে বিরুদ্ধাচরণ করে, বোঝে না। এরা কোরআনের সেবক। যতদিন এই কোরআনের সেবা চলবে মাদ্রাসায়, ততদিন আমাদের রিজিক চলবে, সব কিছু চলবে। কেউ হয়তো মন ভাঙবেন, হুজুর আমরা বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারি না, তাহলে কোরআনের সেবক হতে পারলাম না, এই ফজিলত থেকে বঞ্চিত রয়ে গেলাম। না, ইসলাম নৈরাশ্যতার ধর্ম নয়।
ডাক্তার সরাসরি রোগীর চিকিৎসা করে, সে প্রত্যক্ষভাবে রোগীর সেবক। ডাক্তারের সহযোগী, মেশিন এগিয়ে দেয়, ওষুধ এগিয়ে দেয়, সেও রোগীর সেবক, যদিও পরোক্ষভাবে হোক না। আলেম সমাজ সরাসরি কোরআন শিখাইয়ে কোরআনের সেবা করে, রুহের সেবা করে, এরা প্রত্যক্ষ রুহের সেবক। আপনি যদি তাদের সহযোগী হন, মাদ্রাসার সহযোগী হন, আলেম সমাজের সহযোগী হন, আপনার রুহের সেবক হতে পারেন, হন না পরোক্ষভাবে, তারপরেও তো রুহের সেবক, এটাও কম নয়।